فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে আমরার লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী জান কবজের সময়ে দেখিতে চায় অধম আপনাকে মতের হইবে গো আসান খুশিতে ভরিবে পরান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما ابدا على حبيبك بهجائے رب میرے درود اور سلام برغزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার শেষ কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আমাকে মুগ্ধ করেছে আপনাদের জন্য আমার প্রাণ ভরে দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর ফিনিশিং যে কথাগুলি হচ্ছে আমরা নবীর প্রতি মহব্বতের খেয়াল রাখতে হবে মহব্বত আগে তারপর হইল আমল প্রত্যেকটা আমলে নবীর মহব্বত রাখবেন যেমন
নামাজে তাশাহুদে নবীকে সালাম না দিলে নামাজ হবে? তাশাহুদের মধ্যে সালাম আসে না নবীকে? এই জন্য নবী ছাড়া আমি আপনার জীবনে কিছুই নাই। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা, আমি আপনার সন্তান থেকে, পিতামাতার থেকে, এমনকি পৃথিবীর সব মানুষ থেকে যদি নবীকে আমরা মহাব্বত না করতে পারি, এমনকি আমি আপনার জানের চাইতে নবীকে যদি মহাব্বত না করতে পারি, আমি আপনি নবী নিজেকে একজন ইমানদার হিসেবে দাবি করতে পারি না। নবী আমাদেরকে শাফাআত করবেন। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে নবীর মহাব্বত রাখবেন, নবীকে খুশি করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করবেন। দেখবেন আল্লাহ নবী একদিন আপনাকে দিদার দিয়া দিছে, আর আপনার নবী আপনাকে দিদার দিল মানে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর সেকেন্ড যে কথা, প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন। বিশেষ করে মা বোনেরা রান্না বান্নার কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন, বারাকা আল্লাহ পাক বাড়ায়া দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। জামা কাপড় কিনলে ডান হাত অথবা ডান পা আগে পরবেন, তারপর বাম পা পরবেন। খোলার সময় বামটা আগে খুলবেন, তারপর ডান পা খুলবেন। পারবো না ইনশাআল্লাহ? আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাসালাটা হচ্ছে, আপনি প্রস্রাব পায়খানার সময় ঢিলা কুলুপ ইউজ করতে হবে বাবা। এটা সুন্নতে মুআক্কাদা, এটা না করলে গুনাহ হবে। প্রত্যেক নামাজে অজুর পূর্বে মেসওয়াক করতে হবে, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তরক করলে কি হয়? সগীরা গুনাহ হয়। আর সগীরা গুনাহ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে এটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই কাজগুলা করবেন। আর টিস্যু, অন্তত টয়লেট করার পরে টিস্যু ইউজ করবা, কুলুপ ইউজ করার ফায়দাটা কি? আমাদের হাতের এই যে তালু আছে না, পায়ের তালু, এখানে হাজার হাজার ছিদ্র আছে। ঘাম বের হলে কোন দিক দিয়ে বের হয়? ছিদ্র দিয়ে বের হয় না? হাত ঘামে না? ঘামগুলা কি আসমান থেকে পড়ে নাকি ভিতর থেকে আসে? তাহলে ওই ছিদ্র দিয়ে ঘামগুলো বের হয়। যখন আপনি কোনো কিছু ইউজ না করা ছাড়া ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করবেন, আপনার টয়লেটের ময়লাগুলো হাতের ছিদ্রর ভিতরে প্রবেশ করবে। আর এগুলো যখন ঘামবে, আপনার ওই ঘামের সাথে ওই ময়লাগুলা বের হবে। সাবান দিয়ে ঘষলেও কাজ হবে না ভিতরে থাকা অবস্থায়। আপনি যখন এই হাত দিয়া বিভিন্ন পবিত্র জিনিসে ছুঁইবেন, আপনার অপবিত্র জিনিসটা লাগাইয়া দিলেন। এই হাত দিয়ে কোনো একটা জিনিস করবেন, অপবিত্র হাত দিয়ে আপনি জিনিসটা করলেন। এই জন্য যেমন উপকার আছে তেমনি সওয়াব আছে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে আমাদের জীবন আদর্শ আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রধান বক্তা মহোদয়কে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল, যুক্তরাজ্য প্রবাসী হাজী আনসার আলী 2-1 কথা বলবেন। তারপরে হুজুর দোয়া করবেন, এরপরে তাওয়ারুক বিতরণ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকের ইসালি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, অত্র এলাকার মুরব্বিয়ান, আলিমবর্গ ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে প্রত্যেক বছর আমরা হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আমাদের মা বাবা, আমাদের গ্রামের মুর্দেগানগুলোর লাগি স্যার সব করিয়া থাকি। এবারও আপনারা লাগি করছি। আপনারা সকল আইছেন, আপনারা সকলে ধন্যবাদ জানাইলাম। আর আমার মৌলানা সাহেবরে কইরাম, আমরা এলাকার বাড়ির আমার ট্রাস্টর সকল সদস্যবৃন্দর লাগি দোয়া করতাম। আর আমি পুরো অসুস্থ, আমার লাগে আপনারা দোয়া করবা, আমরা ফ্যামিলির লাগে দোয়া করবা। আর দোয়ার পরে আপনারা সকলে সিনে লিগা যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين يا رب العالمين يا غفور رحيم يا سميع بصير يا لطيف الخبير يا مالك يوم الدين يا الله يا الله তুমি দয়াল আমরা কাঙ্গাল আল্লাহ চিরদিন কোনদিন শুধু হবে না তোমারে রাখো মারো যাহা করো আল্লাহ পেশা তুমি বিনে ফরিয়াদের জাগানা তুমি সারা কারো কাছে আমরা করি বরদান তুমি বিনে কে বুঝিবে মনের বেদন আদর রিয়া বান্দা আল্লাহ বানায়া আদর রিয়া বান্দা আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ করো হে বিদায় ঘুরিয়া ঘুরে আসবে রে মালিক তোমার দরজা اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب كريم الله আমি অতি নগণ্য গোলাম তোমার চরমবদ্ধ গোলাম নাফরমান বান্দারে আল্লাহ ইলম নাই কালাম নাই এত বড় একটা স্টেজে বসে আলেম ওলামাদেরকে পাশে বসায়া দ্বীনি আলোচনা করলাম আল্লাহ নবীর মুহাব্বতের আলোচনা করলাম কবরের আলোচনা করলাম ও আল্লাহ ভুল বেয়াদবিরে maaf করিয়া দাও যা হাদিয়া মঞ্জুর করেছে লক্ষ কোটি গুণে বাড়ায়া তোমার প্রিয় হাবিবের খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ तमाम साहाबाए कराम अंबिया कराम नबी उले गावस कत पीर माशाइख मुसलमान नर नारी मोमिन मोमिनात तमामेर खिदमते पहुंचाए दो सुल्तानुल सिल बाबा शाहजालाल शाहपान 360 আউলিয়া আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মঞ্জলালের শাহ বাসার মুকাম বিবির মুকাম সহ আমরা আল্লাহ সতপুরের মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ আয় আল্লাহ আমরা तमाम বুজুর্গান দিন জানা অজানা যে যেখানে শহীদ আছেন तमामेর খিদমতে হাত ইয়ারে কবুল করিয়া নাও আয় রব্বুল আলামিন এই জামাতের মধ্যে তোমার মায়ের বান্দার হাত উঠাইছে কেউ জনম দুঃখী মারে হারায়া ফেলছে রে আল্লাহ কেউ জনম দরদি আব্বারে হারায়া ফেলছে কে জানি রে মা বাবা দুইজন রে হারায় এতিমের মতো হাত উঠে দিছে আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করিয়া দাও আমাদের আব্বা আম্মার কবরে আজকে तमाम হাদিয়ারে পৌঁছে দাও
যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে নাই তাদের কবরে নিয়ে হাজিরে পৌঁছে দাও। ও আল্লাহ, আমরার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান, কা খানদান তামামের খিদমতে আজকের হাজিরে পৌঁছে দাও। বিল খুসুসি অলঙ্কারে গ্রামের আয় আল্লাহ বিশেষ মরহুম হাজী তসলিম আলী সাহেব এবং হাজিয়া মরহুমা আফজান বিবি এবং বাড়িও গ্রামের মুর্তেগানদের যারা যারা আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের কবরে নিয়ে হাজিরে পৌঁছে দাও। এই অলংকারী গ্রামে যতগুলা কবর আছে রে আল্লাহ, প্রত্যেকটা কবরে আজকের হাজিরে পৌঁছে দাও। এই মাহফিলের ওসিলায় প্রত্যেকটা কবরকে গরিকে রহমত ফরমাও। ও আল্লাহ, জানি না কোন দিন জানি কবরের ডাক চলে আসে রে আল্লাহ। কার জন্য জানে বাঁশ বাগানের বাঁশ রেডি হয়ে আছে। দুনিয়া বড় স্বার্থপর জায়গা। মরার পরে কেউ টাকার একটা বান্ডিল কবরে দিবে না, বিছানা দিবে না, একটা বাতির ব্যবস্থা করে দিবে না। যার যার নেক আমল অনুযায়ী কবরে আলোকিতের ব্যবস্থা হবে। আয় আল্লাহ, আমরা জানি আমরা গুনাহগার, কবরে নেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই। ও মালিক, আমরা আরে কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করার তৌফিক দিও রে আল্লাহ। বেঈমান কাফের বানায়া, বেনামাজি বানায়া, পরের হক নষ্ট করায়া, রাস্তাঘাটে ফালায়া, আগুনে পোড়ায়া, পানিতে ডুবায়া, পরিবারের মানুষের কাছে বেজ্জতি করিয়া মরণ দিও না আল্লাহ। তোমার দরবারে রজব মাসের ওসিলায় ভিক্ষা চাই রে মালিক। যেদিন মরণ দিবা ঈমানের সাথে আমাদেরকে মরণ দিও রে আল্লাহ। ও আল্লাহ, মক্কা মদিনা কানে শুনলাম, এখনো যেতে পারলাম না রে মালিক। তাদের টাকা পয়সা আছে, তারা হজ করতেছে, উমরা করতেছে। তুমি ইচ্ছা করলে, তোমার বান্দারে কবুল করলে একটা আদনা গরিব হজ করতে পারে রে বাটি। যারা যারা মক্কা মদিনা যাইতে পারলাম না আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। নবীরে দেখলাম না, আমরা ভাঙা করে নবীরে হাজির করে দিও। আয় আল্লাহ, এরা তোমার নবীর আসে, নবীরে না দেখা মরণ দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কবুল করো। বিল খুসুস এই বাড়ির যারা যারা প্রবাসে আছেন মালিক, আয় আল্লাহ, আমি নতুন অনেকের নাম জানি না রে আল্লাহ, কিন্তু অনেক ভাই আসার পরে আমাকে মহব্বত করেছে, মুসাফা করেছে, আলিঙ্গন করেছে। আয় আল্লাহ, এছাড়া আমার তামাম প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজতে কবুল করিয়ে নাও। এই বাড়ির তামাম আয় আল্লাহ জিন্দা যারা আছেন তামাম নেক হায়াত দারাজ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠেছি মালিক, আমাদের তামামের বিবি বাচ্চা পরিবার পরিজন জান মাল ইজ্জত আবরু তোমার জিম্মায় হাওলা করে দিলাম। তুমি জামিন আর হাফিজ, হেফাজতে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা গুনার কারণে আমাদের হাতগুলোরে ফেরত দিও না রে মালিক। আয় আল্লাহ, আজকে এই মাহফিল থেকে আমাদেরকে ওলি না বানায়া বের করিও না আল্লাহ। যারা যারা হাত বাড়িয়েছেন তামাম তোমার ওলি বানায়া দাও। আয় আল্লাহ, তামাম পেরেশানিরে দূর করিয়া দাও, বেউসিলারে উসিলা লাগায়া দাও। তামাম ঋণদারি যারা আছে ঋণ পরিশোধ করার মতো তৌফিক এনায়েত ফরমাও। যারা বেনামাজি ভাইরা আছেন নামাজি হিসেবে কবুল করিয়া নাও। সামনে রমজান মাস, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের মাফ করিয়া দাও। আজকে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা দুয়ারে মাহফিলে কবুল করিয়া নাও। মাহফিলে যারা শরীক হয়েছেন টাকা পয়সা দিয়ে, বুদ্ধি শ্রম দিয়া, আয় আল্লাহ, আমার এই ভাইয়েরা বাবারা ঠান্ডার মাঝে শীতের মাঝে আয় আল্লাহ বাড়ির আরামের বিছানা ফেলে দিয়া কোন করে শীতের মধ্যে বসে আছে মালিক। তোমার বান্দাদের হাত গুলার তোমার জিম্মায় হাওলা করলাম, তারা কি চায় মালিক, তামামের চাওয়া গুলারে নেক বানায়া কবুল আর মঞ্জুর ফরমা। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.